হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ট্রাভেল উইথ আয়ন ওয়ার্ল্ডের আর একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছে আমি তোমাদের কাছে। আজকে আমার ডেস্টিনেশন হলো অযোধ্যা পাহাড়। আমরা এখন আছি আমতা থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব হচ্ছে 245 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 5.5 ঘন্টা। আমরা আস্তে আস্তে যাব, কুয়াশা, রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি হুগলি খানাকুল হয়ে আরামবাগ হয়ে রাস্তা ধরে সোজা অযোধ্যা পাহাড় যাব। এছাড়া উদয়নারায়ণপুর হয়ে পুরসুরা হয়ে সোজা আরামবাগ হয়েও যাওয়া যায় অযোধ্যা পাহাড়। আমরা এখন হুগলি কৃষ্ণবাটি, আর চারিদিকে কুয়াশা, হালকা হালকা পরিষ্কার হচ্ছে রাস্তা, আর দু সাইডে ফাঁকা মাঠ। আমরা এখন চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ড। আর রাস্তা সকালবেলা ফাঁকা, উঠে পড়েছি রোডে, ভালো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সময় 6:45, আর কুয়াশা দেখো কীরকম ওদিকে পড়েছে। পুরো রাস্তার মাঝে কিছু জায়গায় তো পুরো অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আস্তে আস্তে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। দেখো সামনে কতটা কুয়াশা অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ। আমাদের 6:45 বাজে। কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর ফাঁকা মাঠ দু সাইডে তো সবজি চাষ হয়েছে। এখানে ঘর আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। সরকারি বাস, বড় লজ, পেট্রোল পাম্প, চলে এসেছি আমরা। ফাঁকা পুরো, আর এই বনলতা রিসর্ট, তোমরা চাইলে এখানে আসতে পারো। বনলতা রিসর্ট, এই গেট, আর এই আমরা চলে যাব। সামনে দেখতে পাচ্ছ হরিণ পাড়াবার জায়গা, কীভাবে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ। সাইডে ব্যানার ও মার্ক করা আছে যে কোনো সময় এই জঙ্গলের ভিতর থেকে হরিণ এই রাস্তার এপার থেকে ওপারের জঙ্গলে যেতে পারে। তাই তোমরা সাবধানে গাড়ি চালাবে এই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে যখন যাবে। অনেকে কিন্তু এই জঙ্গলের নানা রকমের প্লাস্টিক আবর্জনা ফেলে, কিন্তু এগুলো ফেলা উচিত নয়। এতে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে এইরকম প্লাস্টিক ফেলা। দেখো রিসর্ট, এটা একটা রেস্টুরেন্ট করা আছে, রিসর্টও আছে। তোমরা চাইলে এখানে থাকতে পারো, খুব ভালো জায়গা জঙ্গলের মাঝে। তোমরা এই যে বাম দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছ এবং ডান দিকে চেকপোস্ট আছে, এর বাম দিক দিয়ে সোজা চলে যাচ্ছে পিয়ারজোভা এয়ারপোর্ট বা চাতাল এয়ারবেস। খুব ব্রিটিশ আমলের একটা এয়ারবেস আছে। তোমরা এখানে ঘুরে আসতে পারো। মেন রাস্তা থেকে 8 কিলোমিটার ভিতরে পড়বে এই চাতাল এয়ারবেস। এখানে হাতি পারাপার হয়, সেই জন্য ড্রাইভ স্লো বলে একটি ব্যানার দেওয়া আছে। দেখো যে কোনো মুহূর্তে এপারে জঙ্গল থেকে ওপারে জঙ্গলে যেতে পারে হাতি, যার কারণে এখানে গাড়ি খুব সাবধানে চালাতে হবে। বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এটি হচ্ছে বিষ্ণুপুর যাচ্ছে। এখানে বিষ্ণুপুর রাসমঞ্চ
কামান গোলা ও বিভিন্ন রকমের আরও দর্শনীয় কিছু কিছু স্থান আছে, তোমরা এখানে গিয়ে দেখতে পাবে। দেখো সামনে একটা গরুর গাড়ি, আবার একটা আছে, খুব সুন্দর লাগছে দেখতে এই গরুর গাড়িগুলো। এটি রেল ব্রিজ, আস্তে আস্তে চারিদিক রোদের দেখা পাওয়া যাচ্ছে। দেখো চারিদিক রোদ শিখতে কত সুন্দর লাগছে, আর ঠান্ডাটাও বেশ একটু কমেছে। এই জায়গাটা কত সুন্দর লাগছে। দেখো ডান দিকে যাচ্ছে রেল লাইন, আর পাশ দিয়ে আমাদের রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছি, কত সুন্দর লাগছে। দেখো একটা এই সময় ট্রেন গেলে খুব ভালো লাগবে এই জায়গাটা। সামনে একটা টোল গেট, আমাদের টোল লাগবে না, সাইড দিয়ে আমরা চলে যাব। সামনে মাইল ফলক দেখা যাচ্ছে, আর পুরুলিয়া ৪৪ কিলোমিটার, রাঁচি ১৬৩ কিলোমিটার। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর পাহাড়ের দেখা পেয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে এই পাহাড়টা। এই প্রথম আমরা পাহাড় আমাদের চোখে পড়লো। এই জায়গাটা রাস্তাটা দেখো একবারে উপর থেকে পুরো নিচের দিকে নেমেছে, আর একটা সুন্দর খাল দিয়ে নদী, এখানে চান করছে সব, সুন্দর একটা জায়গা নদী। দুই সাইডে শাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা, খুব ভালো লাগবে এই রাস্তা দিয়ে গেলে। দেখো কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি পাহাড়ে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। দেখো মাটির বাড়িগুলো কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা জলাশয় দেখো। আর এই অযোধ্যা পাহাড়ের ভিউ ক্যামেরাতে কতটা আসছে বলতে পারছি না ঠিক, ভালো সুন্দর একটা দৃশ্য। ক্যামেরাতে দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছি। জায়গাটা কত সুন্দর লাগছে। দেখো বাম দিকটা এই অযোধ্যা হিল, পুরো পাহাড়, কত সুন্দর লাগছে। মেঘলা ওয়েদার আছে, ও তার সঙ্গে কুয়াশা আছে, আচ্ছা বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, পুরো একদম একভাবে পাহাড়ে পাহাড়। দেখো এই জায়গাটা কত নিচে, দেখো। আর এদিকে পাহাড় থেকে ভেড়া চড়িয়ে নিয়ে আসছে, আজকে রবিবার প্রচুর ভিড়। কার্ভ দেখো কত সুন্দর, এইসব কার্ভগুলো এত সুন্দর লাগে পাহাড়ি রাস্তায় বলার মতো নয়, তা অসাধারণ অনুভূতি। দেখো কত সুন্দর লাগছে, দেখো কার্ভের মধ্যে দিয়ে যেতে। আবার নিচে নামছি, একটা বাস আসছে সামনে। এসব পাহাড়ি এলাকায় গাড়ি উঠতে গেলে প্রচুর ইঞ্জিনে প্রেসার পড়ে। কত সুন্দর রাস্তা, এসব রাস্তায় ভিডিও করলে মানে কাটতে ইচ্ছা করবে না। আস্তে 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 দেখো গাড়িগুলো কীরকম করে। আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দ্বিতীয় ভিডিওতে অযোধ্যা পাহাড়ের কিভাবে কোন কোন জায়গায় আমরা ঘুরছি সেটি দেখতে হলে আমার পরবর্তী ভিডিও তোমাদের দেখতে হবে।
আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।